একটা বাবা কতটা অসহায় হলে নিজের গায়ে রক্ত বিক্রি করে দেয়। সেদিন আমি গেম খেলতেছিলাম, তখন একটা বয়স্ক লোক এসে আমাকে বলতেছে, তোমাদের মতো ছেলেদের জন্য আজকে নিজের গায়ে রক্ত বিক্রি করে ফ্যামিলি চালাতে হচ্ছে। তোমরা এই গেম খেলে কি পাও? তোমাদের জন্য আজকে আমার ছেলেটাও নষ্ট হয়ে গেছে। সারাদিন এই গেমটা নিয়েই পড়ে থাকে, আর এইভাবে চলতে থাকলে কিছুদিন পর আমি নিজেই পাগল হয়ে যাব, নয়তোবা আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে তোমরা এবং তোমাদের এই ফ্রি ফায়ার গেম। আমি সেদিন সেই বয়স্ক লোকটাকে জবাবে কি বলতাম? শুধুমাত্র সেদিন তার ছেলের গল্পটা শোনার পর 2 ফোঁটা চোখের জল ছাড়া আর কিচ্ছু দিতে পারিনি। আমি সেই অসহায় বাবার চোখের দিকে তাকানোর সাহস পাইনি, কেননা তার চোখের ভিতরে ছিল ফ্রি ফায়ারের প্রতি হাজারো ঘৃণা। আপনারা যদি সেই অসহায় বাবার গল্পটা শোনেন তাহলে কিছু সময়ের জন্য অবাক হয়ে যাবেন, আর যদি আমার মতো ইমোশনাল হয়ে থাকেন তাহলে হয়তোবা কান্না করে দিবেন। চলো তাহলে আজকের ভিডিওর মূল গল্পে যাওয়া যাক। আমাদের পাশের গ্রামেরই একটা বয়স্ক লোক, যে কিনা মানুষের জমিতে কাজ করত আর তার পাশাপাশি মানুষের গরু বাগি পালতো, আর এটাই ছিল তার একমাত্র ইনকামের সোর্স। আর সেই লোকটার একটা ছেলে এবং একটা মেয়ে ছিল, আর তার মেয়েটারও এখন বিয়ের বয়স হয়ে গেছে। শুধুমাত্র কিছু টাকার জন্য তার মেয়েটাকেও বিয়ে দিতে পারতেছে না। আর অন্যদিকে তার ছেলেটা এবার ক্লাস 10-এ পড়ে, আর তার ছেলেটাও স্টুডেন্ট হিসেবে মোটামুটি ভালোই ছিল। তো সবকিছু মিলিয়ে একটা দরিদ্র ফ্যামিলি যেমন হয় ঠিক তেমন ভাবে চলতেছিল। তো ঘটনাটা শুরু হয় সেই ছেলের বন্ধুদের কাছ থেকে। তাদের সবার হাতে একটা করে স্মার্টফোন ছিল, কিন্তু সেই ছেলেটার হাতে কোনো ফোন ছিল না, কারণ তারা দরিদ্র ছিল। আর ঠিক এই কারণেই তার বন্ধুরা তাকে নিয়ে মজা ঠাট্টা করত, মাঝে মধ্যে তো তাকে ইনডাইরেক্টলি অপমানও করত। যে একটা ফোন কেনার ক্ষমতা রাখে না, সে আমাদের কখনো বন্ধু হতে পারে না। জীবনে কখনো দেখলাম না আমাদের একটা ট্রিট দিতে, সারা জীবন শুধু আমাদেরটাই খেয়ে গেল নির্লজ্জের মতো। আর এতগুলো অপমান করার পরেও সেই ছেলেটা কখনো রিয়াক্ট করতো না, কারণ সেই ছেলেটাও জানতো তার বন্ধুদের সাথে গ্যাঞ্জাম করলে তার বন্ধুরা তার সাথে আর কখনো মিশবে না। আর প্রতিনিয়ত এভাবে অপমান হয়ে আসার পর সেই ছেলেটা তার বাবাকে বলতো, বাবা আমাকে একটা ফোন কিনে দিবা। কিন্তু বাবা জবাবে কিছু বলতো না, শুধু সবকিছু মনের ভিতরে চাপা দিয়ে রাখতো, কেননা তারও তো ইচ্ছা ছিল তার ছেলের আবদার পূরণ করতে। কিন্তু ওই যে দরিদ্রতার কারণে সেটা কখনোই হয়ে উঠতো না, কেননা বাবাদের মাথার ভিতরে হাজারো টেনশন থাকে। কিভাবে তার বড় মেয়ের বিয়ের ব্যবস্থা করবে সেটা নিয়েই অনেক হিমশিম খাচ্ছিল। আর তার ভিতরে যদি ছেলেটা ফোনের জন্য আবদার করে, তাহলে একটা অসহায় বাবা কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করবে? তার ছেলেটা মাঝে মধ্যে তার কাজে হেল্প করত, আর তার বিনিময়ে বলতো, বাবা আমাকে একটা ফোন কিনে দিও। তো আর কিছুদিন পর সেই বয়স্ক লোকটা তার পালিত গরুটা বিক্রি করে দেয়। আর হ্যাঁ গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে চাও তাদের জন্য একটি বিশ্বস্ত অ্যাপ হচ্ছে ইয়ার্নিং টুর, যেখানে কিনা 10-20 টাকা দিয়ে টুর্নামেন্ট খেলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবা এবং তোমাদের হাতে থাকা নগদ বিকাশ রকেটের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবা। তো অ্যাপ লিংক এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে আছে, অবশ্যই ভিডিও শেষে একবার হলেও গিয়ে ঘুরে আসবা। আর যেহেতু গরুটা অন্যজনের ছিল আর সে বাগি পালতো, তাই গরু বিক্রি করে গরুর মালিককে টাকা বুঝিয়ে দিয়ে লাভে প্রায় 30,000 টাকার মতো পাইছিল। আর এই 30,000 টাকাই ছিল সেই বয়স্ক লোকের একমাত্র অবলম্বন। আর এই 30,000 টাকার জন্য দীর্ঘ 1.5 বছর গরুর পিছনে কষ্ট করছে। সেই বয়স্ক লোকটার একটা ইচ্ছা ছিল, আর সেটা হলো এই 30,000 টাকার ভিতরে আরো কিছু টাকা যোগ করে তার বড় মেয়েকে বিয়ে দিবে। আর অন্যদিকে তার ছেলেটাও ফোন কেনার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তো যখন গরুটা বিক্রি করে সেই ছেলেটা তার বাবাকে বলে, বাবা এখন তো গরুটা বিক্রি করলা, তোমার কাছে টাকাও আছে, আমাকে একটা ফোন কিনে দাও না। তখন তার বাবা বলে, এই টাকাটা খরচ করা যাবে না, এটা দিয়ে একটা কাজ করব আমি। তার বাবা বলল না যে এটা দিয়ে তার বোনকে বিয়ে দিবে। তো তারপর সেই ছেলেটা পরের দিন আবারও তাদের বন্ধুদের সাথে মিশতে যায়, কিন্তু সেদিন তার বন্ধুরা তাকে এমন ভাবে অপমান করে সে রাগ করতে বাধ্য হয়। আর রাগ করে তার বন্ধুদের বলে আসে, দেখিস আমি 1 সপ্তাহের ভিতরে ফোন কিনবো। আর তার বন্ধুরা বলে, হ্যাঁ হ্যাঁ যা, একটা ফোন কেনার পরেই আমাদের কাছে আসিস। একটা ফোন কেনার ক্ষমতা নাই, আবার বড় বড় কথা বলে। আর সেই দিন সেই ছেলেটা বাড়িতে এসে ফোন কেনার জন্য সবার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। সেদিন সেই ছেলেটা তার বাবার সাথেও খারাপ ব্যবহার করে বসে, আর বলে, যদি তোমরা আমার মনের ইচ্ছা পূরণই না করতে পারো, কেন আমারে পয়দা করছো বাবা? আর মা, কেন তুমি আমারে জন্ম দিছো? যদি তোমরা বাবা মা হয়ে ছেলেদের আবদারি পূরণ না করতে পারো, তাহলে কিসের বাবা মা তোমরা? আর সেই দিন সেই বয়স্ক লোকটা তার ছেলেকে একটা কষে থাপ্পড় মারে।
আর থাপ্পড় মারার পর সেই বয়স্ক লোকটাই যেন কান্না করে দেয়। তো তারপর সেই ছেলেটা সেখান থেকে চলে যায়। তো তার 2 দিন পর সেই ছেলেটা কি করে, তার বাবা সেই জমানো 30,000 টাকা টাইঙের ভিতরে জমানো ছিল, আর সেই টাকাগুলো তার বাবাকে না বলে নিয়ে নেয় এবং সে একটা ফোন কিনে নিয়ে আসে। আর ফোন কিনে বাড়িতে আনার পর তার বাবা তাকে বলে, তুই ফোন কই পাইলি? তখন সেই ছেলেটা বলে, এটা আমি কিনছি। তখন তার বাবা বলে, তুই এত দামি ফোন কিভাবে কিনলি? কই থেকে এত টাকা পাইলি? তখন ছেলেটা বলে, তোমাকে তো আমি বলছিলাম আমি একটা ফোন কিনবো, কিন্তু তোমরা তো আমাকে কিনে দিচ্ছিলে না, তাই টাইঙের ভিতরে 30,000 টাকা ছিল, সেই টাকা আমি নিয়ে নিয়েছি এবং সেটা দিয়েই ফোন কিনে নিয়ে আসছি। আর এটা শোনার পর অসহায় বাবার চোখ দুটো জলমল করতে শুরু করছিল, কেননা এই টাকাটা ছিল তার মেয়েকে বিয়ে দেওয়ার একমাত্র অবলম্বন, আর সেটা এক নিমিষে তার ছেলে নষ্ট করে দিল। তবুও ছেলের খুশি দেখে একটা মুচকি হাসি দিল বাবা। আর অন্যদিকে বড় মেয়ের বিয়ের টেনশনে বুকটা ফেটে উঠতেছিল। তো তারপর সেই ছেলেটা তার বন্ধুদের কাছে যায় আর বলে, দেখ এই যে আমি নতুন ফোন কিনছি, এখন তো আর আমার ফোনের জন্য অপমান করতে পারবি না তোরা। তো তারপর তার বন্ধুদের সাথে চলতে চলতে একটা সময় তার বন্ধুদের মতো সেও ফ্রি ফায়ার খেলতে শুরু করে। আর যখন থেকে সে ফ্রি ফায়ার খেলতে শুরু করে তখন যেন সারাদিন এই গেমটা নিয়েই বসে থাকতো। আর বাড়িতে যদি কোনো প্রকার কাজ থাকতো সেটাও করতো না, বলতো এখন আমি পারবো না, এখন আমি ফ্রি ফায়ার খেলতেছি। আর এভাবে প্রতিনিয়ত চলতেছিল। তো তার কিছুদিন পর সেই ছেলেটার ক্লাস 10 এর পরীক্ষা চলে আসে। আর সেই ছেলেটা সবসময় পরীক্ষায় ভালো রেজাল্ট করত, কিন্তু এবারের পরীক্ষায় সে 3 সাবজেক্টে ফেল হয়ে যায়। মানে তার ছেলে এতটাই গেমের প্রতি আসক্ত হয়ে পড়ছে যে লেখাপড়া, কাজ কাম সবকিছু বন্ধ করে দিছে। এখন আর কারো কথা শোনে না, সারাদিন শুধু ফোন নিয়ে বসে থাকে। আর অন্যদিকে তার বাবা মানুষের জমিতে কাজ করে, আর কাজ করে যে টাকাটা পায় সেটা দিয়েই পুরো ফ্যামিলিটা চালায়। তো তারপর সেই বয়স্ক লোকটা এক জায়গায় 2 দিন কাজ করে 1,000 টাকা নিয়ে আসে, কিন্তু তার ছেলে সেই 1,000 টাকাটাও নিয়ে নেয়। আর সেই টাকা দিয়ে নাকি সে ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ করছে। তার বাবার দীর্ঘ 2 দিনের হাড় ভাঙা কষ্টের টাকা এভাবে গেমের ভিতরে নষ্ট করতে থাকে। মাঝে মধ্যে নাকি তার মার কাছ থেকেও টাকা নেয়, আর তারপরে শুনতে পারে সেই টাকাটাও নাকি গেমের পিছনে খরচ করছে। অসহায় বাবা কখনো বুঝতে পারেনি যে তার ছেলেটা এভাবে নষ্ট হয়ে যাবে, লেখাপড়াটাও ঠিক মতনও করে না। আর যখন তার বাবা বলে, পরীক্ষায় এত রেজাল্ট খারাপ হয়েছে কেন তোর, তখন ছেলেটা উত্তরে বলে, আমাকে কখনো কি প্রাইভেট পড়াইছো? সব ছেলেদের বাবা মা তাদের প্রাইভেট পড়ায়, তাই তাদের রেজাল্টও ভালো হয়েছে। তখন তার বাবা বলে, আগে তো কখনো তোকে প্রাইভেট পড়াতে হয়নি, তারপরে তো অনেক ভালো রেজাল্ট করতি পরীক্ষায়, এখন কি হয়েছে তোর? তো এইগুলো বলার পর তার বাবা তাকে একটা স্যারের কাছে প্রাইভেট পড়তেই বলে। তারপরেও যেন তার ছেলেটা অন্তত এসএসসি পাসটা করে। বাবার যতই কষ্ট হোক, অন্তত তার ছেলেকে এসএসসি পাসটা করাতে চায়। তো এরপর কিছুদিন প্রাইভেট পড়ার পর ছেলেটা তার বাবাকে বলতেছে, বাবা স্যারে প্রাইভেট পড়ানোর বেতন চাইছে, সবাই বেতন দিয়ে দিয়েছে, আমারটাই শুধু বাকি আছে। তখন তার বাবা কোনো উপায় না পেয়ে একজনের কাছ থেকে 1500 টাকা ধার করে এনে দেয়, আর বলে এই টাকা দিয়ে তার প্রাইভেটের বেতন দিতে। তো তার কিছুদিন পর একদিন রাস্তায় সেই প্রাইভেট স্যারের সাথে দেখা হয় তার বাবার। তখন সেই স্যারটা বলে, আপনার ছেলে তো ঠিকঠাক মতন প্রাইভেট পড়তেই আসে না, আর আমি জানি যে আপনার ফ্যামিলি দরিদ্র, তাই আমি তার কাছ থেকে প্রাইভেটের টাকাও চাইনি এখনো। সবাই মাসে 1500 টাকা করে দেয়, অন্তত আপনি 1000 টাকা করে দিয়েন। তখন সেই ছেলেটার বাবা বলে, কি বলেন, আমি তো 1500 টাকাই দিয়ে দিছি। তখন স্যার বলে, কই, আমাকে তো আপনার ছেলে কোনো টাকা দেয়নি। তখন সেই ছেলেটার বাবা বলে, আমি তো ওকে আরো 15 দিন আগেই টাকা দিয়ে দিছি। তখন স্যার বলে, আপনার ছেলেকে আপনি জিজ্ঞেস করেন টাকা দিচ্ছে কিনা, আর বললেন রেগুলার এসে প্রাইভেট পড়তে, রেগুলার না আসলে কিন্তু অনেক পড়া মিস করে যাবে, তখন কিন্তু আমাকে বলতে পারবেন না যে ওই স্যারের কাছে প্রাইভেট পড়ার পরেও ছেলেটা ফেল করে গেছে। তো যাই হোক, আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আসি, পরে আবার কথা হবে নি। আর এই কথা বলেই স্যার সেখান থেকে চলে যায়। তো তারপর সেদিন রাতের বেলা তার ছেলেকে ডাকে আর বলে, তোকে আমি 1500 টাকা দিলাম স্যারের বেতন দিতে, তুই সেই টাকা দিয়ে কি করছস? আবার স্যার বলল তুই নাকি রেগুলার প্রাইভেট পড়তে যাস না। তখন ছেলেটা বলে, আমার একটা কাজ ছিল, আমি তাই সেই টাকাটা সেখানে খরচ করে ফেলছি। তখন বাবা বলে, তাই বলে তুই প্রাইভেটের টাকা খরচ করে ফেলবি? তুই জানিস সেই টাকাটা আমার জোগাড় করতে কত কষ্ট হয়েছে? তো তারপর তার ছেলেটা কোনো উত্তর না দিয়েই তার রুমে চলে যায়। তো এর কিছুদিন পর তার বন্ধু বান্ধবের কাছ থেকে শুনতে পারে যে সেই 1500 টাকাও নাকি এই গেমের পিছনে খরচ করছে তার ছেলে। আর এগুলো শোনার পর সেই অসহায় লোকটার এই গেমের প্রতি একটা ঘৃণা চলে আসে
এখন তার মেয়ের বিয়ের জন্য ভালো একটা ঘর আসছে, পাত্রপক্ষরাও অনেক ভালো, আর পাত্রপক্ষের নাকি মেয়েকে দেখতে শুনতে ব্যবহারে অনেক ভালো লাগছে। তাই তারা কোনো টাকা পয়সা চায় না, শুধু মেয়েটাকে নিয়ে যাবে। তবুও তো মেয়েকে বিয়ে দিতে একটা খরচা আছে, খালি হাতে তো আর মেয়েকে দেওয়া যায় না। তাছাড়া তো মেয়েটাকে বিয়ে দিবে, অনেক আত্মীয় স্বজন আসবে, তাদের খাবার দাবারও তো একটা খরচা আছে। আর সেই টাকাটাই অসহায় বাবার জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। অনেকের কাছ থেকে অসহায় বাবা ধার চেয়েছে, আবার যাদের জমিতে কাজ করতো তাদের কাছে কিছু টাকা চাইছে। তবুও এই জগতে কে কার পাশে থাকে, সবাই তো স্বার্থের পিছনে ঘোরে। দু একজনে কিছু টাকা দিলেও সেটা খুবই অল্প পরিমাণ। তাই অসহায় বাবা কোনো উপায় না পেয়ে নিজের গায়ের রক্ত বিক্রি করার চিন্তা ভাবনা করে। আবার তারই সাথে অসহায় বাবা এটাও ভাবে যে যদি এই টাকাটাও তার ছেলে নিয়ে খরচ করে ফেলে, তাহলে তাকে আর মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর এত কিছু শোনার পর সেই অসহায় লোকটাকে আমি উত্তরে কি বলতাম? সেদিন আমার কিছু বলার ভাষা ছিল না। সেদিন আমি দেখেছিলাম সেই অসহায় বাবার চোখ দুটো জলমল করতেছিল, আর ছিল এই ফ্রি ফায়ার গেমটার প্রতি হাজারো ঘৃণা। তাই আমি তোমাদেরকে বলতে চাই, যারা কিনা ফ্রি ফায়ার খেলো, দেখো ভাই, যদি তোমাদের সামর্থ্য না থাকে তাহলে এই গেমের প্রতি কোনো টাকা খরচ করো না। কেননা এই গেমের প্রতি যতই টাকা খরচ করো না কেন, একটা টাকাও ফেরত পাবা না। আর তাছাড়াও এই গেমটা যে সারা জীবন থাকবে তারও কোনো নিশ্চয়তা নেই। তোমার আমার মতো এরকম হাজার হাজার প্লেয়ার এই গেমের ভিতরে আসছে, আবার হাজার হাজার প্লেয়ার এই গেম ছেড়ে চলে গেছে। আজকে তোমার এই গেমটা ভালো লাগতেছে, 2 দিন পর এই গেমটা তোমার ভালো নাও লাগতে পারে। কিন্তু তোমরা এই গেমের প্রতি আসক্ত হয়ে যে পড়ালেখার ক্ষতি করতেছো, সেটা তোমাদের মূর্খমি ছাড়া আর কিচ্ছু না। দেখো ভাই, তুমি যেটাই করো না কেন, সবার আগে লেখাপড়া, তারপর বাকি যত কাজ আছে সেগুলা করো। আজকে তোমরা আমার এই কথাগুলোর মানে বুঝতে না পারলেও কিছুদিন পর ঠিকই বুঝতে পারবা, আর তখন বলবা যে A to Z নিনজা ভাই ঠিকই বলছিল তখন, কেন যে তার কথা শুনিনি আমরা। তাই আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের গেমটা এতই ভালো লাগে, পড়ালেখা শেষ করে তারপরে খেলো, কে তোমাকে কি বলে? আর গেমের পিছনে কেন তোমাদের টাকা খরচ করতে হবে? তোমরা কি জানো আমি দীর্ঘ 6.5 বছর ধরে গেম খেলি, আর তার ভিতরে 5 বছরে আমার গেমের ভিতরে আমি 500 টাকা খরচ করিনি। কেননা তখন আমার গেমের পিছনে টাকা খরচ করার কোনো সামর্থ্যই ছিল না। আর এখন আমার ইউটিউব থেকে টাকা আসে, তাছাড়াও আমি একটা জব করি। তাই লাস্ট 1 বছর ধরে আমার গেমের পিছনে আমি টাকা খরচ করি, তাও সেটা হলো সামর্থ্য অনুযায়ী, যেটা কিনা খরচ করলে আমার ফ্যামিলির উপরে কোনো এফেক্ট পড়বে না। তো তাই তোমাদেরকে বলবো, দেখো, তোমরা তোমার ফ্রেন্ডের দিকে না তাকিয়ে তোমরা নিজের ফ্যামিলির উপরে ফোকাস করো। তোমার খারাপ সময়ে এই ফ্রেন্ড টেন একটাও থাকবে না, শুধুমাত্র তোমার এই ফ্যামিলিটাই থাকবে। তাই এই সামান্য গেমের জন্য এমন কিছু করো না যাতে তোমাদের ফ্যামিলিটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি আর বেশি কথা বলতে পারতেছি না। এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।